আর এই মুহূর্তে যে খবরে নজর থাকবে, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাসিন্দারা। বাসপুরের কলমিঝড় এলাকার ঘটনা, সহায় সম্বলহীন পরিবার আশ্রয় নিয়েছে, অন্যত্র সরকারি সাহায্যের আবেদন ক্ষতিগ্রস্ত পরিবারে। দেখুন একবার সেই ছবি, পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ছবি দেখাচ্ছি। হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বাড়ি, অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে বাসিন্দারা। আমাদের পাশের বাড়িতে গেছিলাম, বুঝতে পারছিলেন নাকি? হ্যাঁ, আগে থেকে বুঝতে পারছিলাম, কড়কড় মরমর আওয়াজ হচ্ছিল, আওয়াজ হওয়ার জন্য আমরা সেখান থেকে চলে গেছিলাম। আমরা তখন পাশের বাড়িতে চলে গেছিলাম, মানে দুপুর থেকে আনচানটা হচ্ছিল যে বাড়িটা পড়ে যাবে, এরকম একটা ফাটল ধরছিল, সেটা বুঝতে পেরেই আমরা তখন আমার ভাইয়ের বাড়িতে চলে যাই। এই যে আবাস যোজনা, এই প্রকল্পে আপনার কোনো নাম আছে? আমার নাম আছে কিন্তু পাইনি। একটু দুপুর থেকে যখন মনে হলো যে কড়কড় বা ভেঙে পড়ে যাবে, তখন আমরা মোটামুটি মালপত্র না বার করেও নিজেরা প্রাণে বাঁচিয়ে বেরিয়ে। এখন কোথায় আছেন? অপরের বাড়ি। অপরের বাড়িতে 3টে ফ্যামিলি থাকতো, তাই তো? হ্যাঁ। আপনারা শুনলেন যারা স্থানীয়, যারা বাসিন্দারা, তারা কি বলছেন, তাদের কি বক্তব্য শোনালাম। হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে মাটির বাড়ি, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাসিন্দারা। বিষ স্যালাইন কাণ্ডের প্রতিবাদ, স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবের গ্রেপ্তারের দাবি, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে মিছিল, কলেজ স্কয়ার থেকে মোহাম্মদ আলী পার্ক পর্যন্ত মিছিল, বিরোধী দলনেতার নেতৃত্বে এই মিছিল। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র রয়েছেন। অনুপম, এই মুহূর্তে কি ছবি দেখা যাচ্ছে সেখানে? দেখো, তোমায় জানিয়ে রাখি যে আর কিছুক্ষণের মধ্যেই এই মিছিল শুরু হবে। তুমি দেখতে পাচ্ছ তার প্রস্তুতি এখানে সেরে ফেলা হয়েছে। একেবারে নন পলিটিক্যাল ব্যানারে এই মিছিল হচ্ছে, কোনো রাজনৈতিক দলের পতাকা নেই। বিরোধী দলনেতা রাজ্যের বিধানসভার তিনি উপস্থিত থাকবেন এবং তুমি দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে ভেজাল স্যালাইন কাণ্ডে স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রীর গ্রেপ্তারের দাবি যেমন করা হচ্ছে, একইভাবে যে সমস্ত ডাক্তারদেরকে সাসপেন্ড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেই মামলা প্রত্যাহার করতে হবে এবং এই গোটা স্যালাইন কাণ্ডে যাদের ক্ষতি হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত, তাদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে এই মুহূর্তে বিশিষ্ট বিদ্বজনদের একটা উপস্থিতিতে সেই মিছিল আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমরা কলেজ স্কয়ারের এই ছবি দেখাচ্ছি, অমিত দেখাচ্ছে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। কলেজ স্কয়ারে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে, যে মঞ্চেতে এই মুহূর্তে রাজনৈতিক দলের যারা নেতৃত্ব, যারা আজকে অরাজনৈতিকভাবে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এসেছেন, তাদের কাছে যাব। আপনার হাতে এটা কি, এটাকে কিভাবে আপনারা এটাকে কি বলছেন? পশ্চিমবঙ্গ মহা শ্মশানে পরিণত হয়ে গেছে। আর কি বাকি আছে? আর কি বলবো? বলার কোনো অবকাশ রাখে না। চিতাতেই সব শেষ। গান শুনেছিলেন? সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের একাধিক প্রতিনিধি রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন অনুপম এবং এর পাশাপাশি বিট্টু রয়েছেন এবং রুমকি রয়েছেন। আমি রুমকির কাছে একবার চলে যাবো। রুমকি, তুমি এই মুহূর্তে মিছিলে যে প্রান্তে রয়েছো, সেখান থেকে ঠিক কি ছবি ধরা পড়ছে? দেখো মধুকল্পিতা, এখানে শুধু মানুষের মাথায় চোখে পড়ছে, তার কারণ প্রচুর মানুষ, সমাজের বিভিন্ন স্তরের মানুষ আজকের এই মিছিলে হাঁটবেন। ছবিটা দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে সামনের সারিতে প্রচুর মহিলা রয়েছেন এবং এর পাশাপাশি প্রচুর মানুষ আজকের এই মিছিলে যোগদান করেছেন। তার কারণ তারা প্রতিবাদ জানাচ্ছেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে বিষ স্যালাইন কাণ্ডে মৃত্যু হয়েছে এবং এই মুহূর্তে ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছেন 3 জন প্রসূতি। সেই জায়গা থেকে সমাজের সমস্ত স্তরের মানুষ তারা আজকের এই মিছিলে হাঁটছেন এবং এরই পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থাকবেন। অনুপম যেমন বলছিল যে একেবারে নন পলিটিক্যাল, অরাজনৈতিকভাবে এই মিছিল হচ্ছে। এই মুহূর্তে সামনে সারিতে যে তুমি থাকো আমাদের সঙ্গে রুমকি, অপরদিকে আমাদের অপর প্রতিনিধি বিট্টু রয়েছেন। আমি বিট্টুর কাছে চলে যাবো। বিট্টু, আজকের এই প্রতিবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নিজেও থাকবেন, তিনি নিজেও আজকের এই মিছিলে হাঁটবেন। আমি আশা রাখি দেখো, প্রথমত হচ্ছে তিনি আর 15 মিনিটের মধ্যে এইখানে প্রবেশ করবেন। মিছিলের যেই জায়গাটা সেটা হলো কলেজ স্কয়ার, এরপর এমজি রোড ধরে সোজা মিছিল গিয়ে পৌঁছাবে মোহাম্মদ আলী পার্ক পর্যন্ত। 1 কিলোমিটারের বেশি রাস্তা। এই মিছিলটা নিয়ে দীর্ঘদিন ধরে একটা টালবাহানা চলছিল। প্রশাসনের তরফে এই মিছিলকে কার্যত স্বীকৃতি দেওয়া হয়নি, মিছিলে পারমিশন দেওয়া হয়নি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কোর্টের নির্দেশে এই মিছিল এই মুহূর্তে হচ্ছে। কাজেই আর কিছুক্ষণের মধ্যে শুভেন্দু অধিকারী প্রবেশ করবেন। বিভিন্ন জায়গা থেকে, রাজ্যের বিভিন্ন জায়গা অর্থাৎ গ্রামাঞ্চল থেকে শহর, প্রত্যেক
প্রত্যেক জায়গা থেকে দেখা যাচ্ছে প্রচুর মানুষজন এই মিছিলে এসে হাজির হয়েছেন। তাদের সঙ্গে কথা বলবো। আজকে স্বাস্থ্য ব্যবস্থার যে অবস্থা, আপনারা এসছেন কোথা থেকে? এখানে স্বাস্থ্য অবস্থা কিরকম রয়েছে? খুব খারাপ, খুব ভালো। সেই প্রতিবাদ কি এইখানে সবাই প্রতিবাদ এখানে হচ্ছে। আমরা যত পশ্চিমবঙ্গে যত স্বাস্থ্য খুব খারাপ হচ্ছে, সেই জন্য আমরা সব মিলে এখানে প্রতিবাদ করি। আজকে আমি আরো কিছু ছবি দেখাবো। আমি একবার জাস্ট দেখাবো যে এখানে কোন কোন দাবিগুলোকে সামনে রাখা হচ্ছে। মূলত ভেজাল যে স্যালাইন কাণ্ড, সেই স্যালাইন কাণ্ডের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে খোলা হওয়ার ব্যানারে এই মিছিলটা এই মুহূর্তে হবে এবং এক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, সেই দাবিও যেমন তোলা হচ্ছে। একই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী তার পাশাপাশি স্বাস্থ্য সচিবকে গ্রেপ্তারের করতে হবে, মূলত এই দাবিটাও সামনে রাখা হচ্ছে। আমি একবার যদি সামনে ছবিটা দেখাই, এই চত্বর থেকে মিছিল শুরু হবে। একদম এটা মিছিলের ফ্রন্ট লাইন এবং তার পেছনে একটি মঞ্চ তৈরি করা হচ্ছে। আমরা যেটা জানতে পারছি, শুভেন্দু অধিকারী আসবেন, এসে মঞ্চে বক্তৃতা রাখবেন এবং তারপর প্রায় 1.5 কিলোমিটারের মতো রাস্তা তিনি অতিক্রম করবেন পায়ে হেঁটে। বলে রাখা ভালো যে এই মিছিলে অনুমতি প্রথমে মেলেনি এবং পরবর্তী ক্ষেত্রে এই কোর্টের দ্বারস্থ হয়ে মূলত এই যে মিছিল, সে মিছিলে অনুমতি মিলেছে। অবশেষে মিছিলের অনুমতি মেলার পরে কিন্তু মিছিল শুরু হচ্ছে এবং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই মিছিলে যারা পা মেলাচ্ছেন অর্থাৎ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন এবং যে যে জায়গা থেকে আসছেন তারা বলছেন যে সেখানকার, অর্থাৎ যেখান থেকে তারা আসছেন সেখানকার স্বাস্থ্যের ব্যবস্থা একেবারেই ঠিক নেই, একেবারে বেহাল দশা, অন্তত এমনটাই অভিযোগ তাদের। এই আপডেটের দিকে আমাদের এই মিছিলের দিকে নজর থাকবে। আপাতত তোমাদের ধন্যবাদ। আর এই মুহূর্তে আমাদের যে খবরে নজর থাকবে, বই মেলায় স্টল দিতে পারবে না বিশ্ব হিন্দু পরিষদ। হাইকোর্টে বিশ্ব হিন্দু পরিষদের আবেদন খারিজ বিচারপতি অমৃতা সিনহার। আরো একবার জানাই আপনাদেরকে, বই মেলায় স্টল দিতে পারবে না বিশ্ব হিন্দু পরিষদ। হাইকোর্টে বিশ্ব হিন্দু পরিষদের আবেদন খারিজ করলো বিচারপতি অমৃতা সিনহা। এই বিষয় নিয়ে আইনজীবী কৌস্তব বাগচি তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাই আপনাদের। জাজমেন্ট আছে, সেটাকে সেভাবে বলা উচিত না, তবে এটা খুব দুর্ভাগ্যজনক। বিশ্ব হিন্দু পরিষদের স্টল না দিতে পারাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সমস্ত সংগঠনের যেমন অধিকার আছে, আমার মনে হয় বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য সরকার তো আপত্তি জানিয়েছিল, অনেক পয়েন্টে তাদের আপত্তি ছিল। এই মামলা চলাকালীন, বিশ্ব হিন্দু পরিষদের এই স্টলের মামলাটা চলাকালীন এর আগে অমৃতা সিনহা প্রশ্ন করেছিল যে এর আগেও তো তারা দিয়েছে, আপনারা আপত্তি তোলেননি কেন? তো সেই ক্ষেত্রে কোনো সদর্থক উত্তর রাজ্য সরকার আমি জানি না, আমি অর্ডারটা দেখিনি, অর্ডারটা না দেখলে বলা উচিত হবে না, তবে এটুকু বলতে পারি খুব দুর্ভাগ্যজনক। আপনারা শুনলেন ঠিক কি বলছেন তিনি, তার বক্তব্য শোনালাম এবং যে আপডেট এই মুহূর্তে জানাচ্ছি আপনাদেরকে, বই মেলায় স্টল দিতে পারবে না বিশ্ব হিন্দু পরিষদ। হাইকোর্টে বিশ্ব হিন্দু পরিষদের আবেদন খারিজ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।